আজকে জবা গাছকে খাওয়াবো ব্লু লেগুন। এই যে এক্স, অনেকদিন পর আজকে দেবো জবা গাছে খাবার। এই যে আমার সে দাদুর নিড়ানি, হালকা করে মাটি খুঁড়ে নেব। আমার নিজের বানানো 1 বছরের পুরনো গোবর সার। এই জবা গাছ হেভি ফিডার, কিন্তু ফসফরাস ভালোবাসে না। এমন খাবার দিতে হবে যেখানে নাইট্রোজেন থাকছে, সাথে পটাশিয়াম। এটা হচ্ছে ব্লু শিওর, যেটা জবার জন্য একদম পারফেক্ট একটি কম্বিনেশন। এর মধ্যে রয়েছে 5% নাইট্রোজেন, যেটা জবা গাছকে ধীরে ধীরে বাড়াবে। সাথে রয়েছে 25% পটাশিয়াম, যেটা এইরকম জবা গাছকে প্রথম থেকে ফুল দেওয়াটা শুরু করাবে। 10% কপার, যেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়। সাথে রয়েছে 7% সালফার, যেটা পাতাকে রাখবে চকচকে এবং সবুজ। পুরো একটা কম্বো প্যাক, যেটা জবা গাছের জন্য আমার মনে হয়েছে একদম পারফেক্ট। নিয়েছি 1 লিটার জল, নেব 5 গ্রাম ব্লু শিওর। 5 গ্রাম তো হয়ে যাবে। এই যে ব্লু লেগুন তৈরি হচ্ছে, শুধু কি আমরাই খাবো? কেউ দেওয়া হচ্ছে গরমে ব্লু লেগুন। এটা কিন্তু টবের মাটিতে দেওয়ার জন্য, এটা স্প্রে করা যায় না। তোমরা এটা টবের মাটিতে মাসে 1 বার করে রাখো। মাসে 1 বার করে এনপিকে 13-0-45 স্প্রে করো। কাছে এসো। জবা গাছে যদি দেখো পিঁপড়ের আনাগোনা, জানবে কোথাও না কোথাও মিলিবাগ এসে বাসা বেঁধেছে। যদি দেখছো মিলিবাগ, একতারা স্প্রে করবে 1 গ্রাম পার লিটার জলে গুলে। তাই এরকম যাচ্ছে কুকড়ে, পাতার সাইজ হচ্ছে ছোট, স্প্রে করবে ভাইপোকে 2 ml 1 লিটার জলে গুলে। এটা মাইটসের হাত থেকে গাছকে রক্ষা করে। এছাড়াও জবা গাছে এরকম পাতা ছিদ্রকারী পোকারও আনাগোনা থাকে, এক্ষেত্রেও একতারা খুব ভালো কাজ করে। এছাড়াও তো জবা গাছে অ্যাফিডস, থ্রিপস, জ্যাসিডস এই রকমের মাল্টিপল টাইপস অফ পোকা কিন্তু আসতেই থাকে। বিভিন্ন সময় বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের পোকার আক্রমণ হয়। এই দুটো মোটামুটি অ্যাপ্লাই করলে অন্য পেস্টিসাইড আর তেমন না রাখলেও চলে। এই যে আমি এটার উপরে ঘোরাই, অনেকে জিজ্ঞেস করো যে দাদা এটা কি? এটা হচ্ছে টামি টুইস্টার। এটা অ্যাকচুয়ালি আমি ভুঁড়ি কমানোর জন্য কিনেছিলাম, কিন্তু এখন আমি গাছ ঘোরাই। এটার লিঙ্ক উপরে ট্যাগ করে দিলাম, তোমরা যারা চাইছো এটা কিনে নিতে পারো।